আমাদের এই শহরটা সুন্দর হলেও শহরের মানুষগুলো না বহুরূপী। সব শিক্ষা বইয়ের পাতায় থেকে কিন্তু বন্ধুরা হয় না। কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা আমাদের শিখিয়ে দেয়। সময় যেমন চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু কিন্তু আমাদের দেখিয়ে দেয়। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়া নারীও কিন্তু হওয়া যায় না। কালো মানুষ শুধু উপন্যাসেই সুন্দর, বাস্তবে কবি নিজেই তো সৌন্দর্যের প্রেমে পড়েছেন, তাই না? বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রিয় থেকে অপ্রিয়, প্রিয়জন থেকে প্রয়োজন। পার্থক্যটা শুধু সময়ের, আর কিন্তু কিছুই নয়। অভাব মানুষকে একটা শিক্ষা দেয়, আর পছন্দের জিনিস দূর থেকে কিন্তু দেখতে হয়। কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে তো শুধুই নিজের ছায়া, তাই না? মনে রেখো, শূন্যস্থান কখনো কিন্তু শূন্য থাকে না। ধুলোবালি দিয়ে হলেও একসময় কিন্তু পূর্ণ হয়ে যায়। সবাই দেখবেন সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই যে কালো, সেটা কিন্তু মানুষ বোঝে না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে, সেই কিন্তু প্রিয় মানুষ। জীবনের গল্প আমাদের ভূমিকাহীন, যার প্রতিটি লাইন পড়া কিন্তু খুব সহজ, কিন্তু বোঝা অনেকটাই কঠিন, তাই না? সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, সুন্দর একটা মনের প্রয়োজন। সেই সুন্দর মনটা কিন্তু সবার থাকে না। সবাইকে বিশ্বাস করা ঠিক না, কারণ চিনি আর লবণ দেখতে একই রকম হলেও স্বাদ কিন্তু অনেকটাই আলাদা, তাই না? বিশ্বাস ছাড়া ভালোবাসা যেমন অর্থহীন, আর অধিকার ছাড়া যে কোনো সম্পর্ক কিন্তু মূল্যহীন। ভালোবাসি বলার জন্য অনন্তকালের কিন্তু বন্ধুরা প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। ভালোবাসা মানে 10 মিনিটের সুখ নয়, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটির সঙ্গে প্রতিদিন 24 ঘন্টা ভালোবেসে সুন্দর মুহূর্ত কাটানো, তাই না? কাউকে বারবার নিজের ফিলিংস বোঝানোর চেয়ে চুপচাপ থাকাই কিন্তু অনেকটা ভালো। কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা কিন্তু কাউকে বোঝানো যায় না, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। আমরা যাদের সব থেকে দেখবেন বিশ্বাস করি, ভালোবাসি, দিন শেষে তারাই আমাদের সব থেকে বেশি কিন্তু কাঁদায়। আমরা যাদের অন্ধের মতো বিশ্বাস করি, তারাই আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে দেখবেন বুকটা ভেঙে চুরমার করে দেয়। আপনি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে বারবার কষ্ট দেওয়ার সাহস পায়? কেন আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে? কারণ একটাই, আপনি অতিরিক্ত সরল মনের মানুষ। সবাইকে আপনি আপনার নিজের মতো সরল ভাবেন। সরল মনে সবাইকে বিশ্বাস করেন, ভালোবাসেন। এই সুযোগটাই মানুষ বারবার আপনার কাছে নেয় এবং আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং অনেকটা আঘাত করে, কষ্ট দেয়, অপমান করে। তাই এখন থেকে আপনি আর সরল থাকবেন না। নিজেকে কঠোর করুন। সরলতার সুযোগ নিতে কাউকে দেবেন না এবং মানুষ যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন মানুষ আর ভয় পেয়ে আপনার কাছে ঘেঁষবে না। আপনাকে অপমান করার সাহস পাবে না। তুচ্ছ তাচ্ছিল্য করা তো দূরের কথা, আপনার থেকে 7 হাত দূরে থাকবে তারা। মন ভাঙার হিসেব নিকেশ কেউ কিন্তু তেমন দেখবেন রাখে না। ভালোবাসা তো থেকেই যায়, মানুষগুলোই থাকে না। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু কিছু ভুলের জন্য পুরো জীবনটাই কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা মাথায় রেখো। ব্যর্থতা কখনো কাউকে টপকে যেতে পারে না, যদিও তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট জোর থাকে এবং মনের জোর থাকে। তাই মনের জোর সবসময় কিন্তু রাখতে হবে। মনটাকে দুর্বল করলে কিন্তু কখনো বন্ধুরা চলবে না। কচু পাতা দেখেছো নিশ্চয়ই, সবাই দেখেছো। কচু পাতার উপরটা সবুজ হলেও ভেতরটা কিন্তু চুলকানিতে ভরা, তাই না? কিছু কিছু মানুষ আছে দেখবে উপরটা সুন্দর, কিন্তু ভেতরটা নোংরা আবর্জনাতে ভর্তি। এইসব মানুষের থেকে যতটা পারবে দূরে থেকো এবং সাবধানে থেকো। সবাইকে সন্তুষ্ট করে চলার কখনোই চেষ্টা করবে না। তোমার ভেতরে যে ক্ষমতা আছে সেটাকে বিশ্বাস করো। লোকের কথায় কখনো কান দেবে না। কান দেওয়া বন্ধ করো। আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি এই কাজটি করতে পারবো না, আমার দ্বারা কিছুই হবে না, এই কথাগুলো বলা বন্ধ করো।
নিজের মধ্যে মনের জোর রাখো এবং নিজেকে নিজে প্রতিজ্ঞা করো, আমি পারবো, আমি সব পারি, আমার দ্বারা সব কিছুই হবে। দেখবে সব কিছু নিজে নিজেই করতে পারবে। যে কোনো পরিস্থিতিতে না বলতে হবে, না বলতে শেখো। অর্থাৎ যে কাজটি করা উচিত নয় তোমার মনে হচ্ছে, অথচ কেউ একজন তোমাকে বারবার রিকোয়েস্ট করছে সেই কাজটি করার জন্য, তুমি তাকে না বলে দাও। তখন তাকে না বলতে তোমাকে হবেই। নিজের প্রতি কঠোর হও এবং নিজেকে অনেকটা শক্তিশালী রূপে গড়ে তোলো। স্বপ্ন দেখা কমিয়ে দাও, কারণ বাস্তবতা কিন্তু অনেকটাই কঠিন। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রাখতে পারবে, ততক্ষণই তোমাকে ভালো বলবে। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত, কেন জানো? মনে আঘাত দিয়ে বলবে ভালো থেকো, এটাই বলবে। যে চায় সে দেখবে পায় না, আর যে পায় সে দেখবে গুরুত্ব দিতে জানে না। সবার জীবনেই দেখবে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কিন্তু কষ্ট দিয়ে যায়। তাই কাউকে বেশি টেক কেয়ার কখনোই করবেন না। কাউকে বেশি টেক কেয়ার করলে সে একদিন ওভারটেক করে কিন্তু চলে যাবে। যে গুরুত্ব দেয় তাকেই মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দিয়ে দাও। দেখবে তুমিও ভালো থাকবে, সেও ভালো থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।